কালকে রাত্রেবেলা দুটো খারাপ খবর পেলাম। ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন, তার জন্য আজকে স্কুল বয় স্কুল ড্রেস পরে যাবে স্কুলে। টাটা। তো গুড মর্নিং, স্যার ভালো আছেন, সুস্থ আছেন, হ্যাপি আছেন, নিউ বাংলাদেশ সিদ্ধার করে বসলাম চা তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এখন গোগলকে স্কুলে দিতে যাচ্ছি। অনেক ভোরে উঠেছে, আজকে 6টার সময় উঠে পড়েছে। প্রচণ্ড গরম, কাহিল সবাই। ছোটোটা ওদিকে ঘুমাচ্ছে, বাবা মা উঠে গেছে। তো চলুন গোগলকে তাড়াতাড়ি স্কুলে দিয়ে এসে তারপর একটু বাজারে যেতে হবে, আবার কলেজ আছে। শুরু করলাম আজকের ভিডিও। সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। হ্যাঁ, এসে চা খাবো, তাও খাই। চলুন দেখতে থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব। কি গো, তুমি আজকে রান্নাঘরে সকাল সকাল মাছটা ধুচ্ছো? সকাল সকাল মাছ ধুচ্ছে এই কারণে বলছি, কারণটা হচ্ছে নীলিমাদি আজকে আসবে না। কালকে রাত্রেবেলা দুটো খারাপ খবর পেলাম। প্রথমে খবর পেলাম আমার বড় মাসি মারা গেছে। মাসি থাকতো হচ্ছে মাথা ভাঙা কুচবিহারের দিকে। মাসির বয়স হয়েছিল, কষ্ট পাচ্ছিল, মাসি মারা গেছে। আর এক শুনলাম আমাদের এখানকারই আর কি, আমার শাশুড়ি মা, মানে মার বান্ধবীর হাজবেন্ড, সে হচ্ছে নীলিমাদি দিদির বর, নীলিমাদির জামাইবাবু। উনি একটা ইয়েতে ভুগছিল, কিন্তু সেটা রিকভার করে গেছে, সেটাতে কোনো সমস্যা ওনার হয়নি, বেশ সুস্থ হয়ে যাচ্ছিল, ভালোই ছিল, ঘুরে ফিরে বেড়াতো। হঠাৎ করে নাকি কালকে সন্ধ্যাবেলা ওনার শরীরটা একটু খারাপ হয়, তারপর স্ট্রোক হয়, উনি মারা গেছেন। এখানকার হসপিটালে নিয়ে গেছিলো, তো নিয়ে যাওয়ার পর জানতে পারলাম উনি আর নেই। তো রাত্রেবেলায় সারা রাত সত্যি আমার ঘুম হয়নি, খুব ছটফট, অস্বস্তি হচ্ছিল একটা কেমন। তো ওই জন্য সকাল সকাল রান্নাঘরে ঢুকেছে, কারণ এরপর আবার গোগলকে আনতে যাওয়া আছে, গোগলের বাবার কলেজ যাওয়া আছে, তো সেরে নিই রান্নাগুলো। তো শাশ্বতী যেটা বললো সকাল সকাল দুখানা খারাপ খবর, অ্যাকচুয়ালি কালকে রাত্রেই পেয়েছি। আপনাদের সঙ্গে তো সবই শেয়ার করি। তো মনটা খুব খারাপ। তো বড় মাসি তো চলে গেছেন কালকে, তাই বলছিলাম যে আমারও বড় মাসি চলে গেল, তোমারও বড় মাসি চলে গেল। কিন্তু তাও তোমার বড় মাসির বয়স হয়েছিল, উনি দীর্ঘদিন ভুগছিলেন, কিন্তু আমার বড় মাসি তো সুস্থ মানুষ, ভালো মানুষ, কিভাবে চলে গেল। আর আরেক খুব ক্লোজ যেটা বললো শাশ্বতী, মানে আমার মায়ের বান্ধবী, তার হাজবেন্ড, আমরা মাসি মেশো বলি, তার ছেলের বিয়ে সামনে, রেজিস্ট্রি যেটা করলো সেটাও বেশ ধুমধাম করে করেছিল, ভিডিওতে দেখেওছেন, শাশ্বতী আর গোগল গেছিল। তা আমি গোগলকে স্কুল থেকে ফেরার পথে মাসির মা অর্থাৎ দিদার সঙ্গে দেখা হলো, কান্নাকাটি করছে, বললো ভাই কালকে IPL দেখে বাড়ি থেকে এখান থেকে 10টার সময় বেরোলো, খেয়ে দিয়ে, সুস্থ মানুষ, এই বাড়িতে শরীর খারাপ, স্ট্রোক, পাশের হসপিটালে নিয়ে গেল, শেষ। মানুষের জীবনের কোনো মূল্য নেই, খুব খারাপ। আর যা গরম পড়েছে তাদের সবার শরীর খুব খারাপ হচ্ছে। সাবধানে থাকুন, বেশি করে জল খান। কাতলা দেখেন কত বড়, মাছের বাজারে আগুন দাম, পমফ্রেট 800 টাকা, এই সাইজ 300 টাকা কিলো, যেখানে কিলো 200 টাকা। এত বেড়েছে কেন? নতুন বছরের মাছ দাম বেড়ে, বাহ ভালোই। আপনি যদি মনে করেন 1200 টাকা, 1200 টাকা সাইজগুলো বেশ বড়, পদ্মার 1200 টাকায় পাবেন না সবাই। ফলদা কত দিচ্ছ, এই বাগদা কত দিচ্ছ?
450? অনেক দিন আগে নিয়ে দাম হাই। ওমা পুজো দিচ্ছ? সেকেন্ড বার ঘুমিয়ে উঠলো। মাছের দোকানে মাছে হাত দেওয়া যাচ্ছে না, আগুন দাম, আগুন আগুন। কি জানি কেন। আর সব মাছ তো ভাই খায় না, ওই জন্য আনতে পারবো না। সারা বাজারে কোথাও পমফ্রেট নেই। ওই ফর্সা করে ওই ছেলেটার থেকে 2 পিস পমফ্রেট আনলাম 800 টাকা করে। চিন্তা করো, মানে মানুষকে কত বলছে। এর থেকে বড় 1600 টাকা। বললাম রাখ তুই তোর কাছে। মানে বাজারে পুরো নতুন বছরের সূত্র ধরে বাজারে আগুন লেগে গেছে। হ্যাঁ, মানে যেমন সবজি বাজার তেমন মাছ বাজার, মানে কিচ্ছু ধরা যাচ্ছে না। তো আজকে একটু জ্যান্ত ট্যাংরা আনলাম 650 টাকা করে, তাও খুব বড় সাইজ নয়। তারপরে লোটে আনলাম একটু বড় সাইজ লোটে, 150 টাকা করে চাইছিল, 140 টাকা। হ্যাঁ, আর হচ্ছে ওই পমফ্রেট আনলাম। এই হচ্ছে ব্যাপার। কি বলবো, এই যে গনু উঠে গেছে, এখন সবাই ঘুম থেকে উঠলো, এখন 9টা বাজে। তা আমি গুগলকে স্কুল থেকে এনে তারপর কলেজ যাবো। ঠিক হলো, রান্না বান্না কত দূর? তো এখনো তো সে আমাদের বউ আসেনি। এই যে ভোলা মাছ আজকে হচ্ছে, ভাজা হয়ে গেছে। এদিকে নিম বেগুন, ডাল, পটল ভাজা কমপ্লিট, আর বাকি ভোলা মাছ ফ্রাই হচ্ছে, ঝোল হবে বলে। গুগলকে আনতে 700 দিয়েই যেত, রিস্কা বলে রেখেছিল, কিন্তু মফিজুল থেকে ফোন করে দাও। আমি বললাম যেহেতু আজকে থেকে পরীক্ষার ডিউটি, আমার সেকেন্ড হাফে আছে, আমি বললাম যে না, আমি রেডি হয়ে ছেলেকে বাড়িতে এনে দিয়ে তারপর যাব। যখন সুযোগ আছে তো বেকার ওকে টানবো, কারণ নীলিমাদিও আজকে আসেনি। এদিকে বউয়েরও, আমাদের যে দিদি কাজ করে, সেও আজকে সেই ফোন করেছিল যে আসতে একটু লেট হবে। তো সেই কারণে আর আরেকটা কথা, সেটা হচ্ছে বাবাই আজকে যাচ্ছে এএসজি আই হসপিটালে। বাবার আরেকটা চোখ ছানি অপারেশন করা বাকি, তো বললাম যে এর মধ্যেই করিয়ে নাও। তো সেই কারণে আজকে যাবে ডাক্তারের ভিজিট করতে, ওখানে যা কিছু টেস্ট এগুলো করে আনবে, যদি টাইম দেয় এই বৃহস্পতিবারই করিয়ে দেবে। কি গো, আমার ভাত বেড়েছো? আমি যে খেয়ে যাবো। ভাত বেড়ে দিয়ে এসছি। বেড়ে দিয়ে এসছো? ওরে বাবা, এ তো সাজানো। বড় পোয়া ভোলা ভাত, তারপর পটল আলু ভাজা, নিম বেগুন, আর কি আছে? ডাল, আর কি আছে? ভোলা মাছ তো দিয়েই দিয়েছো, শুধু ঝোল খাবো। হ্যাঁ, আর গন্ধরাজ লেবু আর মুসুরির ডাল। বাহ, চলো। আজকে অনেক তাড়াতাড়ি স্নান করে জামা প্যান্ট পরে একদম রেডি, কারণ খেয়ে দিয়েই চলে যাবো গুগলকে আনতে। নিয়ে এসে আমি বেরোবো, কারণ দদলু আছে, আর বলেইছি বাবাই যাবে এসজিতে, ভাই আছে বাড়িতে, এটা একটা ভালো, মাকে ইনসুলিন দিতে হয়। তো চলুন তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোই, গুগলকে নিয়ে আসি। তো চলে এসছে আমাদের গোগলু চ্যাম্পিয়ন স্কুল থেকে। আজ হোমওয়ার্কের খাতা নিয়েছে জমা, এক বাঞ্চ খাতা টেবিলের উপরে। ম্যাম বললো যে আই কার্ড আর 2 দিন বাদে দেওয়া হবে, বলে দিল। এটা একটু দেখে নিয়ে, ও ঠিক বলতে পারলো না, আমি খোঁচালাম তখন বললো। আর মা আজকে সুপারফাস্ট স্নান করে পুজো দিয়ে টিফিন খেয়ে রেডি। তো ওই যে গনুকে একটু আদর করে আমি এখন বেরোবো কলেজে, আবার ফিরে এসে দেখা হচ্ছে। বলো কি খাচ্ছ? কি খাচ্ছ? তো কি দেখতো মুখে কি বের করেছো? আর কি রে? সবুজ সবুজ, ও আঙুর। মুখের মধ্যে আঙুর জমিয়ে রেখেছিল, সেটা এখন বেরিয়ে গেছে, ঢুকাচ্ছে। কে এসছে? পাতা কাকা এসছে। আর এক পাগলা কই বাবা? ধুম, জোর লেগেছে। দদলুগুলো আজকে দাদা ভাই গাড়ি নিয়ে ভালোই খেলাধুলা চলছে, গবেষণা করছে, তাই না মা? ব্যথা লাগেনি তো মা? এখন ঠিক আছে? একটু বসো, ওখানে বসে খেলো, ঠিক আছে? বসে খেলো। তো হ্যাঁ, এই আসলাম একটু ওপরে যাবো, ছাদে জামা কাপড় তুলতে। সেই সকালে মেরেছি, তোলা আর হয়নি। তুলে এসে তারপর ওদের 2 ভাইকে দেবো খেতে। তো চলো যাই, জামা কাপড়গুলো তুলে নিই। তো এখন গুড ইভিনিং বলি সবাইকে। তো গুড ইভিনিং। এখন আমি পড়ে আসলাম, তারপরে মা চা দিলে, এখন আমি খেয়ে আসলাম। এখন
এখানে এসে একটু অপেক্ষা করে তারপরে কমপ্লেন বদলুগুলো কমপ্লেন আজকে হবে কমপ্লেন জল ভর্তি করলেই আর কত বছর জমাবে দেখলে। গুড ইভিনিং সবাইকে। কলেজ থেকে চলে এসেছি, স্নান টান করে ফ্রেশ হয়ে এখন নিচে যাবো রিহার্সালে। পাড়ায় রবীন্দ্র জয়ন্তীর সামনে গানের রিহার্সাল। ম্যাচ ইডেনে হচ্ছে। কেকেআরের অবস্থা খুব একটা ভালো না, 1 উইকেট পড়ে গেছে অলরেডি সল্ট। আর প্রথমে ব্যাটিং করার এটাই অসুবিধা ইডেনে যে বল খুব ভালো হয়, আর কেকেআর টসে হেরে ব্যাটিং করেছে। তো দেখা যাক, সঞ্জু স্যামসন তো বলেছে যে আমি জিতেই ছাড়বো রাজস্থানে। এটা হচ্ছে এখনকার টপ দুটো টিমের খেলা হচ্ছে। আর যদি দেখাই গুগল কি করছে, আরে এখানে ঠাম শুয়ে আছে আর গোগল বাবু পড়াশুনো করছে। ভেরি গুড, খুব ভালো, আমার পিঠে বাহ খুব ভালো, ভেরি গুড, করো করো। আর এইখানে দদলু বাবু বসে বসে দাদানের সঙ্গে হাওয়া খাচ্ছে আর বাইরে দেখছে অন্ধকারী, বলি বলি টুকি টুকি টুকি। আর গরমে যে কাহিল, রান্নাঘরে তো এসি নেই, ফ্যানও নেই, কি করা যাবে? রান্নাঘরে ওসব থাকে, তারা রান্নাঘরে রান্নাঘর হতো না, তাই না? বেডরুমে হয়ে যায়। তো চলুন এখন একটু খেলাটা দেখি, তারপরে একটু কাজকর্ম আছে, অনলাইন মিটিংও আছে, সেগুলো করি। আজকে যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এখনো যারা করেন। চলুন কালকে আবার নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। কালকে আমাদের ছুটি আছে।